এই মেয়েটাকে সবাই ভেবেছিল গ্রামের এক সাধারণ খেলোয়াড়, কিন্তু তখনই মেয়েটা হঠাৎ হাতে ধরা সেই ভয়ঙ্কর ভারী ব্যাটটা মাঠের একপাশে ছুঁড়ে ফেলে দেয়। যে ব্যাট দিয়ে সে এতদিন নিজের শক্তি লুকিয়ে রেখেছিল, তারপর হাতে নেয় একটা একদম সাধারণ পিংপং ব্যাট। এই দৃশ্য দেখে সবাই হেসে ওঠে, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে থাকা নিজেকে অপরাজেয় ভাবা জাতীয় পর্যায়ের খেলোয়াড় এখনো বুঝতেই পারেনি সে আসলে কার সামনে দাঁড়িয়ে আছে। খেলা শুরু, সে আকাশে লাফিয়ে উঠে এক মারাত্মক স্ম্যাশ মারতে যায়। চারদিকে চিৎকার, না থামুন, কিন্তু পরের সেকেন্ডেই বুম, বলটা উল্টো তার কোর্টে ফিরে যায়। স্টেডিয়াম স্তব্ধ। লোকটা হতভম্ব হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? ঠিক তখন সবাই বুঝে যায় এই মেয়েটা এতদিন নিজের শক্তি লুকিয়ে রেখেছিল। স্কোর দাঁড়ায় 10-2। কেউ ফিসফিস করে বলে, এখন থেকে এটাই ওর মঞ্চ। লোকটা রেগে গিয়ে চেঁচায়, আমি জাতীয় পর্যায়ের টপ খেলোয়াড় আর তুমি শুধু গ্রামের এক ওয়াইল্ড প্লেয়ার। মেয়েটা শান্ত গলায় বলে, তাহলে দেখি তোমার শক্তি তোমার কথার সমান কিনা। 1 বল, 2 বল, 3 বল, সব কটাই হার। লোকটা চিৎকার করে ওঠে, অসম্ভব। ঠিক তখন মাইকে ঘোষণা আসে, চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। হঠাৎ এক প্রভাবশালী লোক উঠে দাঁড়িয়ে বলে, একজন গ্রামের মেয়েকে চ্যাম্পিয়ন করা যাবে না। সে ঘোষণা করে তার ফলাফল বাতিল। মেয়েটার সামনে এগিয়ে এসে বলে, আমার সাথে খেলতে ভয় পাচ্ছেন? লোকটা তাচ্ছিল্য করে বলে, তোমার মতো গ্রাম্য মেয়ের সাথে খেললে আমার মুখ নোংরা হবে। মেয়েটা হেসে বলে, এই তো সেই নামকরা জাতীয় খেলোয়াড়, নামে বড় কাজে কিছুই না। বল ছোড়া হয়, সবাই ভাবে মেয়েটা আর পারবে না, কিন্তু বুম, বল আবার ফিরে যায়। স্টেডিয়াম ফেটে পড়ে। মেয়েটা গর্জে ওঠে, আমি শুধু একটাই জিনিস চাই, ন্যায্যতা। লোকটা হেসে বলে, এই দুনিয়ায় ন্যায্যতা না, ব্যাকগ্রাউন্ড লাগে। ঠিক তখন একটা ভারী কণ্ঠ শোনা যায়, কে বলেছে ওর কোনো ব্যাকগ্রাউন্ড নেই? সবাই ঘুরে তাকায়, আমিই তার ব্যাকগ্রাউন্ড। স্টেডিয়াম স্তব্ধ।